আসসালামু আলাইকুম। আশা করি যে যেখান থেকে দেখছেন ভালো আছেন এবং সুস্থ আছেন, নিজের পরিবারের সাথে নিরাপদে আছেন। এই অতিষ্ঠ গরমে রান্নাঘরে যাও তো দূরের কথা, কোনো কিছু খেতেও ভালো লাগে না। মাছ মাংস দেখলে কেমন যেন লাগে। তখন একটাই ভরসা, সবজি। আর যারা ভেন্ডি পছন্দ করেন বা ঢেঁড়স পছন্দ করেন তারা কিন্তু তৈরি করে নিতে পারেন এরকম মজার একটা ভেন্ডি রেসিপি, যার নাম হচ্ছে মশলা ভেন্ডি। তো এখানে আমি প্রথমে ভেন্ডি বা ঢেঁড়স যেটাই বলেন না কেন, এটাকে ভালো করে ধুয়ে জাস্ট একটাকে দুইটা টুকরো করে নিয়েছি। সুন্দর করে আগে ধুয়ে নিতে হবে, তারপরে এটাকে কাটবেন। ধোয়ার পরে কাটবেন, তা নাহলে কী হবে, ওই যে কেটে যদি ধন তাহলে ওই যে একটা পিচ্ছিল পিচ্ছিল পদার্থ যেটা থেকে বের হয় একটা ময়েশ্চার, সেটা বের হয়ে যাবে। তারপর এখানে নিয়েছি কিছু মশলা, হাফ চা চামচ পরিমাণ হলুদের গুঁড়ো, হাফ চা চামচ পরিমাণ জিরে এবং ধনের গুঁড়ো, মরিচের গুঁড়োটা নিয়েছি হাফ চা চামচের থেকে একটু বেশি। আর এইখানে যে দেখলেন সেখানে আছে আদা, রসুন আর পেঁয়াজ একসাথে বাটা, একদম ফ্রেশ বাটা মশলা। এই সবগুলো মশলা দিয়ে এটাকে মেখে নিচ্ছি। এখন হয়তো আপনাদের প্রশ্ন যে লবণ দেন নাই কেন, লবণ যদি এখন দিয়ে দিই তাহলে এটা থেকে পানি ছেড়ে যাবে, আর এটা আমি চাচ্ছি না। লবণটা অ্যাড হবে পরে। তো চলেন এটাকে খুব সুন্দর করে মেখে নিব। আর মশলাটা এমনভাবে মাখবেন যাতে প্রত্যেকটা ঢ্যাঁড়সের গায়ে গায়ে মশলাটা লেগে যায়। আর এই ঢ্যাঁড়স বা ভেন্ডি যে মশলা ভেন্ডি, এইটা দিয়ে গরম ভাত যে কী দুর্দান্ত স্বাদের, না খেলে বুঝবেন না। তো প্রথমেই কড়াইটাকে সুন্দর করে গরম করে নিয়েছি। প্লিজ আপনারা সবাই রেসিপি দেখবেন, আমার কড়াইটার দিকে কেউ তাকাবেন না। রান্না দিয়ে কথা, রান্না কিসে করলাম সেটা আসলে কোনো কথা না, পরিষ্কার পাত্র হলেই হয়েছে। তো প্রথমেই তেলটা গরম করে দিয়ে দিয়েছি সামান্য কালো জিরে। কালো জিরেটাকে খুব বেশি ভাজা যাবে না, মানে তেতো যাতে না হয়ে যায়। কালো জিরেটা যখন একটু ফুটতে শুরু করবে তখন দিয়ে দিয়েছি বেশ কিছু পেঁয়াজ ও কাঁচামরিচ, বেশ কিছু না মানে একটা বড় পেঁয়াজের সমান হবে এরকম পরিমাণ পেঁয়াজটা। এটাকে ভালো করে একটু ভেজে নিব, মানে পেঁয়াজটা যে কাঁচা ভাব সেটা যেন ছেড়ে যায়, ততক্ষণ পর্যন্ত এটাকে ভাজতে হবে। তারপর যে ভেন্ডিটা মেখে রেখেছিলাম সেই ভেন্ডিটা দিয়েও কিছুক্ষণ ভেজে নিব। আর দেখেন কালারটা কিন্তু একদমই চেঞ্জ হতে দেওয়া যাবে না, ঢেঁড়সের কালারটা যাতে নষ্ট না হয় এই জন্য এটাকে খুব বেশি ভাজা যাবে না। আমি 5 মিনিটের মতো এটাকে ভেজে নিয়েছি, যাতে এই যে ঢেঁড়স থেকে যেটা পিচ্ছিল পদার্থ বের হয় এটা যাতে না বের হয়। তারপরে কিন্তু আমি লবণটা অ্যাড করেছি, লবণটা দিয়েও সামান্য একটু ভেজে নেবো। দেখেন একদম কড়াইটা কিন্তু শুকনো শুকনো আছে। তো এখন দিয়ে দিচ্ছি ওই যে মশলা ধোয়া যে পানিটা ছিল, মানে যে ঢিসে বা যে বোলের মধ্যে আমি হচ্ছে ভেন্ডিগুলো মাখিয়েছিলাম, সেখানে যে মশলাটা লেগেছিল সেটা ধুয়ে আমি পানিটা দিয়ে দিয়েছি। এখন জাস্ট এটাকে ঢেকে দিয়ে রান্না করার পালা। ঢেঁড়স সিদ্ধ হতে বেশি সময় লাগে না। এটাকে দেখেন খুব সুন্দরভাবে পানি টেনে ঢেঁড়সগুলো কিন্তু সিদ্ধ হয়ে গিয়েছে, আর কালারটাও কিন্তু একদম নষ্ট হয়ে যায়নি, সবুজ সবুজই আছে। এখন এটাকে জাস্ট নামিয়ে গরম গরম ভাতের সাথে পরিবেশনের পালা। ঝোলটাকে আরেকটু টেনে নিব, মানে একদম গায়ে মাখা মাখা ভাব করে এটাকে জাস্ট নামিয়ে নিব। শুধু শুধু যারা সবজি খেতে পছন্দ করেন তারা কিন্তু চাইলে এটা ট্রাই করতে পারেন। এটা খেতে কিন্তু ভীষণ মজার এমনিতেই, আর গরম ভাতের সাথে তো কোনো কথাই নেই। আমার মেয়ে হচ্ছে সবজি একদমই পছন্দ করে না, সেই যখন এটা দিয়ে দেখলাম তৃপ্তি করে ভাত খেয়ে নিয়েছে, তার মানে এটা আসলেই মজা হয়েছে। নিজের রেসিপি বলে বলছি না, ট্রাই করে দেখতে পারেন। আর রেসিপি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না। আর যদি ট্রাই করে থাকেন তাহলে অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। ধন্যবাদ।